রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত জেলার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন। সেই সাথে বীরভূমের লাভপুর ব্লকের মোট 47টি রাস্তার শিলান্যাস করা হলো। লাভপুর পঞ্চায়েত সমিতি, বীরভূম জেলা পরিষদ ও WBSRDA এই তিনটি দপ্তরের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণ করবে। মুখ্যমন্ত্রীর শিলান্যাসের পরেই লাভপুরের চৌহাট্টা মহোদরী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তাতেনাপাড়ায় নারকেল ভেঙে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়। এছাড়াও লাভপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সূচনা করা হয় এই প্রকল্পের। উপস্থিত ছিলেন লাভপুর বিডিও শিশুতোষ প্রামাণিক, জয়েন্ট বিডিও রৌনক রায়, লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা খাতুন ও সহ সভাপতি শোভন চৌধুরী সহ একাধিক জেলা ও ব্লক স্তরের আধিকারিকরা। এলাকায় নতুন রাস্তা পেয়ে খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের আজ শিলান্যাস করেছেন। লাভপুর ব্লকে কতগুলি রাস্তা শিলান্যাস হয়েছে? হ্যাঁ, আজকে নদিয়ার কৃষ্ণনগর থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন। গোটা রাজ্যে আমাদের প্রায় 20,030 কিলোমিটারের মতো রাস্তা তৈরি হবে নতুন এবং রিপেয়ারিং মিলে। লাভপুরের ক্ষেত্রে টোটাল 47টা রাস্তা আছে নতুন এবং রিপেয়ারিং মিলে। তার মধ্যে ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতি করছে 17টা, জেলা পরিষদ 8টা এবং বাকিগুলো SRDA করছে। আমরা বিভিন্ন যে রাস্তাগুলোর স্টার্টিং পয়েন্টে বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মচারীবৃন্দ সকলে গিয়ে এই রাস্তার উদ্বোধন যে অনুষ্ঠান সেতে পার্টিসিপেট করি এবং আমরা যারা এজেন্সি আছে তাদেরকে পরিষ্কার ভাষায় নির্দেশ দিয়েছি যে অতি সত্বর এই কাজগুলির কাজ তাড়াতাড়ি সমাধান সম্পন্ন করতে হবে যাতে সাধারণ মানুষ এর সুফলটা খুব তাড়াতাড়ি পায়। মানে সামনে তো নির্বাচনের আগে কি কাজগুলো সমাপ্ত হবে বলে মনে হচ্ছে? আমাদের কাছে যা ইনস্ট্রাকশান আছে এটা উইদিন জানুয়ারির মধ্যেই সমস্ত রাস্তা কাজ কমপ্লিট হয়ে যাবে এবং সাধারণ মানুষ এর সুফল পাবে। লাভপুর ব্লকে 47টি রাস্তা বলছেন, মানে টোটাল মানে পুরোটাই কি নতুন রাস্তা না কোনো রিপেয়ারিং? না, এর মধ্যে রিপেয়ারিং অল্প আছে, বেশিরভাগটাই নতুন রাস্তা হবে। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।